ফ্যামিলি কোড প্রসিজার 6টি প্রধান ফেজেস। এখন কথা বলি প্রসিজার নিয়ে। কন্টেস্টেড ডিভোর্সের 6টি প্রধান ফেজেস এই রকম। প্রথম, প্রিপারেশন অ্যান্ড নোটিস। আপনি একজন বুঝদার এবং জানকার অ্যাডভোকেট হায়ার করবেন এবং আপনার পার্টনারকে ডিভোর্সের জন্য একটি নোটিশ পাঠাবেন। দ্বিতীয়, ফাইলিং দ্য পিটিশন। এখন এই নোটিশে জবাব আসুক বা না আসুক, আপনি এবার একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনার ডিস্ট্রিক্টের ফ্যামিলি কোর্টে ডিভোর্স পিটিশন ফাইল করবেন এবং এরপরে কোর্ট আপনার স্পাউসকে সামান্স বা নোটিশ পাঠায়। তৃতীয়, সামান্স এবং অ্যাপিয়ারেন্স। এখন যখন কোর্ট আপনার পার্টনারকে সামান্স পাঠায় তখন দুটি কন্ডিশন হতে পারে। কন্ডিশন 1, নন অ্যাপিয়ারেন্স। যদি সে কোর্টে অ্যাপিয়ার না হয় তাহলে কোর্টটাকে আবার সামান্স পাঠাবে। যদি সে ক্রমাগত কোর্ট আশায় ইগনোর করে থাকে তাহলে 3 বা 4টে সামান্সের পর কোর্ট আপনাকে এক্স পার্টি ডিভোর্স দিতে পারে। কন্ডিশন 2, অ্যাপিয়ারেন্স। সামান্স পাওয়ার পর সে কোর্টে হাজির হয়ে যায়। যদি সে কোর্টে হাজির হয় তাহলে প্রায়শই কোর্ট ফার্স্ট হিয়ারিংয়ে আপনার ম্যাটারটিকে সম্ভবত মিডিয়েশনের জন্য পাঠিয়ে দেয়। চতুর্থ, মিডিয়েশন ফেজ। এবার আপনার 3-4টি মিডিয়েশন সেশন হবে। যদি মীমাংসা হয়ে যায় তো খুব ভালো, আর যদি না হয় তাহলে আপনি মিডিয়েশন ফেলিয়ারের একটা রিপোর্ট পাবেন এবং সেটি নিয়ে আবার সেই ফ্যামিলি কোর্টে যাবেন। পঞ্চম, এভিডেন্স অ্যান্ড ক্রস এক্সামিনেশন। এবার আপনার হিয়ারিং শুরু হবে এবং এতে আপনার রিটেন স্টেটমেন্ট দেওয়া হবে। দুটি পার্টিজের যুক্তি শোনা হবে। কোর্ট আপনাকে এবং আপনার পার্টনারকে নিজেদের কথা প্রুফের সাথে রাখার সুযোগ দেবে। এভিডেন্স হিসেবে আপনি ইমেইলস, মেসেজেস, অডিও রেকর্ডিংস, মেডিকেল রিপোর্টস বা উইটনেস স্টেটমেন্টস প্রেজেন্ট করতে পারেন। এরপরে ক্রস এক্সামিনেশন হয়, যেখানে লয়ার উইটনেসদের কোয়েশ্চেনিং করেন। এই ফেজ সবচেয়ে লেন্দি হয়। ষষ্ঠ, আর্গুমেন্ট অ্যান্ড ফাইনাল জাজমেন্ট। যখন এভিডেন্স কমপ্লিট হয়ে যায় তখন দুটি পার্টিজের লয়ার্স ফাইনাল আর্গুমেন্টস রাখেন। এরপর জাজ কেসের মেরিটসের ওপর ফাইনাল জাজমেন্ট যান। তাই মনোযোগ দিন। যদি আপনার এভিডেন্স কমজোর হয় তো ডিভোর্স পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। ওয়ান পার্টি ডিভোর্স পিটিশন ফাইল করার আগে সলিড প্রুফ সংগ্রহ করে নিন, না হলে সময় টাকা দুটোই যাবে এবং মেন্টাল ও ফিজিক্যাল হ্যারাসমেন্ট আলাদা করে হবে। আর হ্যাঁ, সলিড প্রুফ দেওয়ার পরেও যদি আপনি কেস হেরেছেন তাহলে ঘাবড়াবেন না, কারণ এটা জাস্টিসের এন্ড নয়। এরপরে আপনি কলকাতা হাইকোর্টে এই জাজমেন্টের বিরুদ্ধে অ্যাপিল করতে পারেন। 3, ওয়ান পার্টি ডিভোর্সে কত সময় লাগে? এটা সেই প্রশ্ন যেটা সবাই জানতে চান, আর এর ট্রুথ ইমোশনালি চ্যালেঞ্জিং। যদিও এর কোনো ফিক্সড টাইম পিরিয়ড তো অ্যাবসলিউটলি নেই, কিন্তু সাধারণত 2 থেকে 5 বছর ধরে চলুন। দেখুন, আপনার ওয়ান পার্টি ডিভোর্স বা কন্টেস্টেড ডিভোর্সের ভিত্তি আপনার গ্রাউন্ডসের ওপর নির্ভর করে। যদি আপনার গ্রাউন্ডে সলিড প্রুফ না থাকে তাহলে আপনার কেস শুধু লম্বাই হবে না, বরং এর রেজাল্ট আপনার ফেভারে হবে না। তো যদি ডিভোর্স কেস ফাইল করার আগে আপনি সলিড প্রুফ সংগ্রহ করে নেন, কিছু আই উইটনেস আপনার ফেভারে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ডিভোর্সের ডিক্রি তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই ভিডিওতে এতটুকুই। যদি পছন্দ হয় এবং এমন তথ্যের জন্য আপনি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন টপিকের সাথে।